বাইস্তিরা কোনে গেছে হঠাৎ করে গুমটুম হয়ে গেল নাই মনে করলাম ওরে চাপা মারিয়ে ভূগোল টগোল পড়াবো সে কাজ তো আর হইল না ওরে আসার কোনো খোঁজই নেই কাজ আর আজকে করবো না বাইস্তিরা জন্য বসে থাকবো দেখ বাইস্তিরা কত সময় পর আসে আর এমন চাপা মারবো আজ হুতি ফাটা দেবো বাইস্তিরে আরে আইগো দেখো মানে ফোনে কি হইছে তোরে ফোনে মিলকে বের হইছে আমি দেখতে পারবো না ও ও ও এটা ভূমিকম্প কুকুর নাম না ভূমিকম্প ভেঙে পড়ি দেব নাই তুমি তো খালি ভেঙে চুরিয়ে পড়ো তুমি বেশি বোঝো খালি বাইস্তিরা শুনে যাও দুটো মধুর কথা শুনে যাও তোমার এই মধুর কথা না কৃষির কথা তা আমরা জানি তুমি খালি চাপা মারা কথা কও আরে বাইস্তে শুনিয়ে যাও দুটো মধুর কথা শুনিয়ে যাও চাচার কথা পরে মনে পড়বে না ডাক্তার কি কইবে না মানে ভালো কথা কি শুনি আসে আয় আরে আয় কাজেও লাগতে পারে বসে চাচা বসে চাপা মারবা না যাচ্ছিলাম ফোনের সাথে তোমার জন্য যাওয়া আইলো না কি কবা কাও ওরে চাপা বেশি মারবো না এটা ঘটনা করছি শোনেক ও খালি নাও চাচা কও তুমি খালি তোমার কি গল্প বাস্তব ঘটনা কবা কও তালি পারে শোনেক ভাত রানবো গ্যাস লাইট নেই আগুন ধরাবো মায়ে ভাত তো খাতেই হবে না খালি তো চাষি এক পাত মারলো আগুনও ধরে গেল আবার ভাত রান্না হয়ে গেল উড়িয়ে চাচা ও চাষির পাদে কি জোর যে চাষি পাত মারলো সেই পাদে আগুন ধরে গেল আবার ওই আগুন দিয়ে ভাত রান্ধে খেলিয়ে কেসা ওই ভাতে ধুমসে ধুমসে গন্ধ করছিল না ওরে পাগল পাত মারেছে ধরে গেছে এতে ধুমটে ধুমটে গন্ধ কার কি আছে বসে চাচা ওই ভাত কেমন লাগতেছিল সেই স্বাদ এত স্বাদ হয়েছিল গ্রামের অর্ধেক লোক ওই দিন আমার বাড়ি খাইছিল চাপা আমার আর জায়গা পাচ্ছে না হাগার বইতে নিজে ভাত খায় না আবার ওই দিন গ্রামের অর্ধেক লোক খাওয়াইছে বাঁচতে কিছু ভাবতেও নাই না চাচা তেমন কিছু না ভাবতেছি তুমি যে ওই দিন গ্রামের অর্ধেক লোক খাওয়াইলি তা আমাকে তো দাওয়াতটাও দিলে না না ভাইস্তের কাজ কি ধরাই খেয়ে যায় মনে মনে তো আমি বাসের চাচারে খুঁজতেছি বাসের চাচা খালি চাপা মারে আজকে বাসের চাচার কাজে এমন চাপা মারবো চাচা শুনে ইমার্জেন্সি ভাবে কমাই চলে যাবে চাচা এনে বসে কি গল্প করতেছো ওগো ভাইস্তে নাই গো ও তোমারই তো মনে মনে খুঁজতেছো বসিও বসিও চাচা কি জিজ্ঞাসা করবা করু ভাইস্তে তুমি রোদ নেই বৃষ্টি নেই সব সময় হেলমেট পরে থাকো চাচা তুমি খালি এই হেলমেটের কথা শুনবা ওই শোনার জন্যই তো জিজ্ঞেস করলাম তাহলে কও ভাইস্তে তোমরাও কি শুনবা তোমারও ডায়লগ শোনার ইচ্ছা নেই কেন তারপরে কও শুনি ও আচ্ছা চাচা এই দুইজনে কাজ করে তো গল্প পড়তে হবে না রে আর দুই তিনজনে ডাক দাও ও ভাইস্তে শুনে যাও দেন এদিকে আসো ডাকলেন মনে হলো কিছু কবেন ভাইস্তে তাহলে এবারে শুরু করে দাও আচ্ছা আচ্ছা শুরু করতেছি আচ্ছা খালি শুরু করো শুরু করা যাক চাচা তাহলে শোনো কও 2071 সালে শীতেলি দল্লিপুর যুদ্ধ বাঁধিছিল তা ওই জায়গাতে একটা বৌমাসি আমার মাথার উপর পড়েছিল আমার এই হেলমেটটা আমার মাথায় ছিল তারপরে আমার আর কিছু হয়েছিল না তারপরেতে বাবু এই হেলমেট আমি খুবই বিশ্বাসী সবসময় মাথায় দিয়ে ধুয়ে দিই যে কোন সময় না আমার বৌমাসি আমার মাথায় অ্যাটাক করে এই চাচা চাপা মারার ঠাবে কমাই চলিছে পোলা পোলা পোলা